নমস্কার বন্ধুরা, মমের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ওর বাবাকে গাছ বসাতে বলেছি, এইগুলো ট্রে রেডি করছে। আর এই দেখো, বড় ইঁদুরে পনির খেয়ে গেছে। কতখানি টুকরো করে খেয়েছে দেখেছো? দাঁড়াও, ইঁদুরটাকে দেখাই। এই যে, এটা হলো বড় ইঁদুর। পনির এলেই টুকরো করে খেয়ে নেয়। বলছে খাইনি, আমি খাইনি। যাই হোক, পনির রান্না করব, তাই এই যে চার মগজটা নেব আর একটু কাজু বাদাম বাটবো আর আদা একসাথে বেটে নেব। রোজের যে চাল দিয়ে ভাত হয় সেই চাল দিয়েই আজকে রাইস একটু বানাবো। ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছি, আর এই চৌকো করে ক্যাপসিকাম কেটেছি, ওটা পনিরে দেব। তো চলো রান্নাটা শুরু করি। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে কাজু বাদাম আর কিশমিশটা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তারপরে আর একটু তেল দিয়ে ওই গাজর ক্যাপসিকাম একটু ভেজে তুলে রাখবো। তারপর পনিরটা বসিয়ে দেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি পরের দিনের যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার পনিরটা আমি কেটে নেব। আমি যেভাবে পনির বানাচ্ছি তোমরা একটু এইভাবে করে দেখো, একদম নরম তুলোর মতো পনিরগুলো থাকে। হালকা একদম ভাজবো না, একদম অল্প একটু ভাজবো। ভেজে না ওই দুধ, উষ্ণ গরম দুধের মধ্যে এই পনিরগুলো ভিজিয়ে রাখবো। এটা রাখলে দেখেছি প্রতিবারই নরম তুলোর মতো পনিরটা থাকে। তো এইভাবে তোমরা বাড়িতে একদিন করে দেখো, আর সত্যিই কি নরম থাকে কি না থাকে আমাকে জানিও। এই শ্রাবণ মাসে যে কটা দিন পারছি একটু নিরামিষ করে খাওয়ার চেষ্টা করছি। অনেক কিছুই জানছি, শিখছি। অনেকে তো সারা মাসটাই নিরামিষ খায়, আমরা পারি না অতটা। ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে ঘর, সবসময় কি আর নিরামিষটা হয় না। ওদের মতো হলেও করে দিই, কিন্তু এবারে করছি, দেখছি কদিন করা যায়, দেখা যাক। যতদিন পারবো করব। আর শনিবার তো অবশ্যই নিরামিষ, ওটা কোনোদিনই হয় না। মানে আজ বহু বছর ধরে শনিবারটা নিরামিষই খাই। আর এখন যেহেতু আমার বাড়ির সামনে শিব ঠাকুর এসছে, মানে শিব ঠাকুরের মন্দিরটা যেই থেকে হয়েছে, আমরা একটু নিরামিষ খাচ্ছি। বিশেষ করে এই সোমবারটা শ্রাবণ মাসের, সারা বছর না। এই যে আবার মেয়ে বায়না করলো এটা বানিয়ে দিতে হবে, আবার এটা একটু বানিয়ে দিচ্ছি। ওইটা খেতে খুব ভালোবাসে। হালকা করে বেসন, তাতে একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হ্যাঁ সব কিছু দিয়ে একটু ভালো করে ব্যাটারটা বানিয়ে আর এইভাবে দিয়ে তেলের মধ্যে ভেজে দিলেই হয়ে যাবে রেডি। তা অসাধারণ টেস্টও খেতে। তা যাই হোক, করলাম ওর মতো, এই একটাই করেছি। এবার পনিরটা বানিয়ে নিলে মোটামুটি আজকে রান্নাটা রেডি হয়ে যাবে। ডেলি ব্লগ কী করবো জানি না, যতটা পারছি করছি। আমি তো একদম নতুন, ভুল কিছু হলে কথাবার্তায় একটু তোমরা নিজেদের মতো মানিয়ে নিও, আমাকে ক্ষমা করে দিও ভুল ত্রুটি থাকলে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের